আমার পরিস্থিতি এমন হয়ে গেছিল যেখানটায় আমার করার মতন কিচ্ছু ছিল না। তারপর ও যদি আমার বার করে দেয় আমি কোথায় গিয়ে থাকবো বলো? তখন কি রোস্টাররা আমারে থাকবে? আরে দিদি তুমি যদি বলো তোমাকে অবশ্যই রোস্টারে কেন, তোমাকে পাড়ার সমস্ত ছেলেরাই থাকতে দেবে। তুমি যে নাটকটা করছো ওদের সাথে শুধু সেই নাটকটা তুমি তাদের সাথে করতে হবে। আরে বস, কেউ ট্যালেন্ট দেখিয়ে ভাইরাল হয়, আবার কেউ ঢ্যাবনাপোনা করে ভাইরাল হয়। বলো মেয়ে মেয়ে বিয়ে করে কি? মেয়ে বিয়ে করে একদমই পাপ নয়, কিন্তু যাকে তুমি দিদি বলছো বুড়ি বলছো তার সাথে তুমি নাটক খেলছো সেটা পাপ। আজকে তানিদিকে বাড়িতে সকালবেলা তাড়িয়ে দিয়েছে। তানিদি একজনের বাড়িতে এসে আশ্রয় নিয়েছে, বলেছে বাসন মেজে। আরে ভাই দিদি শরম করো। তোমরা বলো মেয়ে মেয়ে বিয়ে করে কি? মেয়ে বিয়ে করা একদমই অপরাধ নয়, যত ওরম করবে তত ভালো ভাই, দেশের জনসংখ্যা কমবে। বিয়ে যখন করে ফেলেছো তাহলে কি ফুলসজ্জা? বাসর ঘরের বাতি নিভাই, বন্ধ ঘরে অন্ধকারে লজ্জা লাগার কোনো দরকার নেই। তোরা ভালো করেছিস, সিঙ্গেল ছেলেরা দেখবে আর জ্বলবে আর হাতে রেখা ঘষে ঘষে তুলবে। সকালবেলা পোস্ট করেছিলাম যেখানে বলেছিলাম যে আমি আমার মায়ের কাছে ক্ষমা চাইছি, কারণ আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি সেটা আমি বাধ্য হয়ে নি। বাবা দিদি আমাদের বাধ্য হয়ে বিয়ে করেছে মেয়ে। বলছি দিদি ঝাঁটা চেনো? আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন। আরে ম্যাডাম তুমি দু হাত ভরে কি নেবে? যেখানে দু হাত ভরে দেওয়ার কথা সেখানে তুমি নিচ্ছ, আর এটা তোমার স্বপ্ন। এটা যদি তোমার স্বপ্ন হয় তাহলে এরাও স্বপ্ন ভাই থাকার দেখলামই না। যেখানে ভাই নিজের ইচ্ছায় মেয়ে বিয়ের এই নাটকটাকে শুরু করে টানা ভাই 3 থেকে 4টে ভিডিও তৈরি করে, মানে তারও বেশি ভিডিও তৈরি করে দিয়ে বলছি আমি বাধ্য হয়ে বিয়ে করেছি। তুই বাধ্য হয়ে করেছিস সালা হনুমান মুখ। ম্যাডাম আজকে বিয়ে করে নিল, এরপর কোনো একদিন কারোর একটা বাচ্চাকে নিয়ে এসে বলবে এটা আমাদের বাচ্চা, এতদিন ভাই লুকানো ছিল। একটা বাচ্চা আমরা অ্যাডাপ্ট করে নি। ও হ্যাঁ, তোমাদেরকে তো আবার বাচ্চা অ্যাডপ্টই করতে হবে, কারণ তোমাদের তো আবার যন্ত্রটাই নেই। মায়ের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। তোমরা কি ভাবছো দিদি সত্যি সত্যি বাধ্য হয়ে বিয়ে করেছে, না দিদিকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে? আমার বুক কাঁপে যে দুরু দুরু মনে লাগে ভয়। তোমরা কি দিদির বিয়ের নাটক আর কুমিরের কান্না দেখে সত্যি ভাবছো? তাহলে বলে রাখি দিদি হচ্ছে প্রফেশনাল অ্যাক্টর, দিদি সমস্ত কিছুর অ্যাক্টিংই করতে পারে। অ্যাক্টিংটা প্রফেশনালি জানি, প্রফেশনালি শিখেছি। আরে ম্যাডাম দেখতেই পাচ্ছি তুমি টিভি সিরিয়াল দেখে এতটা প্রফেশনালি তুমি শিখেছো অ্যাক্টিংটা, যে চোখের মধ্যে কাজল পরে তুমি এমন কান্নাকাটি করছো যে চোখ দিয়ে জলই বেরোচ্ছে না। অ্যাক্টিংটা প্রফেশনালি জানি। চলো এবার দিদির মুখ দিয়ে শুনে নি দিদি কেন ছেলেকে বিয়ে না করে মেয়েকে বিয়ে করলো। এর আগে ছেলেদের সাথে প্রেম করিনি তা তো না, ঠিক আছে, করার পরও ছেলেরা সেই ইমোশনটা বোঝে না, প্রত্যেকবারই হচ্ছে ঠকে গেছে। বাহ, ওই জন্য দিদি ছেলেকে বিয়ে না করে মেয়েকে বিয়ে করে নিয়েছে। একটা জোরে হাততালি হয়ে যায় দিদির জন্য। আচ্ছা দিদি তোমার বয়ফ্রেন্ডটা কে ছিল যার জন্য তুমি বয়ফ্রেন্ডকে বিয়ে না করে তুমি মেয়ে বিয়ে করতে গেলে? সাটা ভাঙা নায়কের সাটা ভাঙা নায়ক। বুঝলাম, মানে মাঞ্চু সাটা ভাঙা বলে তুমি মাঞ্চুকে বিয়ে না করে মেয়ে বিয়ে করে নিলে। বাহ, ছেলে মেয়ে নির্বিশেষে যে যাকে ভালোবাসে তাকে একটু ভালোবাসার সুযোগটুকুনি দাও, তোমাদেরকে হাত জোর করে বলছি। আরে দিদি পাবলিকের সুযোগ দেওয়ার কি আছে? তোমরা রুমের মধ্যে ভালোবাসা করবে, রোম্যান্স করবে, তোমাদের পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে। আরে দিদি তুমি সমাজের কথা চিন্তা পরে করবে, আগে নিজেদেরটা ভাবো। কিন্তু তোমাদের যা হারকাত সেগুলো দেখে ভাই আমাদের ওয়েস্ট বেঙ্গল অনেকটা পিছিয়ে গেছে। তোমরা চিনতে পারলে এই সেই মেয়ে যে দিদির বিয়ে নাটকে দিদির বর হয়েছে, যে কিছুদিন আগে ভাই ইনস্টাগ্রামে রিলস বানিয়ে মুজরা করছিল, আজকে হয়ে গেল ভাই দিদির বর। হ্যাঁ এই নাও চা আর এই বিস্কুট, আজকে এইটা খাও। এ বাবা, 4 বিস্কুট দিচ্ছ, বিয়ে করে বউ নিয়ে এসেছো, একটু ইঁদুর মারা বিষও দিয়ে দাও। কালকে দেখি বাজারে যেতে হবে না, কাজের টাকা কালকে দেবে বলো। বলছি মামনি তুমি কি কাজ করো বেটি? সময় বলছে ওরে বাবা, দিদি তো আবার দেখছি রাজমিস্ত্রি লেবার হয়ে আছে। এটা মেয়ে মানুষ দেখি কি মিস্ত্রি কি আর কাজ করবা? রাজমিস্ত্রির কাজে আইছি। দেখো মাথায় ইট তুলে নিয়ে আবার কারোর পায়ে ইট ফেলে দিও না। আজকে আমার বন্ধুরা হচ্ছে আমাদের জন্য একটা স্পেশাল। দিদি স্পেশাল ব্যবস্থাটা কি আমাদের দর্শককে একটু দেখাবে? আচ্ছা, এটা দিদির বন্ধুদের স্পেশাল ব্যবস্থা।
अरे शर्म करो। আমরা দুজন হচ্ছে দুজনকে একদম পুরো মন থেকে ভালোবাসি, তো আমাদের কাছে এইটাই অনেক। আর তার থেকে বড় কথা হচ্ছে আমরা বিয়ের আগে খুব পেলাম দু হাত ভরে লোকে হিংসে চোখে তোমায় নিয়ে পড়েছে। তানিয়া জাস্ট 1 মিনিট দাঁড়িয়ে যাও, তোমাদেরকে নিয়ে আর কেউ চর্চা করবে না। তানিদিকে তো বাড়িতে সকালবেলা তাড়িয়ে দিয়েছে, তানিদি একজনের বাড়িতে এসে আশ্রয় নিয়ে এইদিকে তানিয়া দি বলছি, এইদিকে হঠাৎ করে বিয়ে করে নিল, তারপর বড় হয়ে গেল। তারপর একটা কথা বলি যে যাকে বলছে তানিয়া দি, তার থেকে মেয়েটা অনেকটাই ছোট বয়সে। আর এটা এমন একটা গেম তারা খেলেছে, দেখছি যে সোশ্যাল মিডিয়াতে ভাই এই বিয়ে জিনিসটা নিয়ে একটু খুবই মানে হই হুল্লো হয়ে উঠবে, ওদের ভিউজ আসবে, সাবস্ক্রাইবার বাড়বে, সেই চক্করে ভাই এরা এই জিনিসটা করেছে। এখন এরা তাদের ইউটিউব চ্যানেলে বলেও দিয়েছে যে তারা এটা নিয়ে ভাই মজা করছিল, এটা পুরোটাই নাটক ছিল। কারণ দিদি হচ্ছে বিরাট বড় মাপের একটা অ্যাক্টর, তাই দিদি নাটক করেছে খুব সুন্দরভাবে, আর সেটা আমরা সবাই দেখেছি, দেখে ভাই আনন্দ উপভোগ করেছি। তো মুদ্রা কথা হচ্ছে এটাই, দিদি যা দেখিয়েছে সবাইকে সেইটা টোটালটাই হচ্ছে ফেক। দিদি এটা একটা সিরিয়ালের মতো ভাই পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে 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 তার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও ছেড়ে গেছে। দিদি পুরোটাই একটা প্ল্যানিং করে ভাই ভিডিও বানিয়েছে, কারণ জানে পাবলিক হচ্ছে পিসি, তাদেরকে বানানো যেতে পারে, তাই ভাই এটা নিয়ে বানিয়ে গেছে। কেউ যদি ভেবে থাকো যে তারা মেয়ে বিয়ে করেছে, তাহলে বলি তারা টোটালটাই হচ্ছে ভাই একটা গল্প সাজানো, পুরোটাই হচ্ছে ফেক। তো এখন অরিজিনাল কথা যেটা আমি বলছি সেটা হচ্ছে ওটা হচ্ছে ওর পাড়ারই কেউ একজন হবে। দিদি টোটালটাই ভাই ভিউজ পাওয়ার চক্করে করেছে। এখন দিদি বলেও দিয়েছে যে সেটা তারা ভিউজ পাওয়ার চক্করেই করেছে, একটা নাটক ছিল। এইটুকু বক্তব্য আমারই। তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা অবশ্যই ততক্ষণের জন্য নিচে থাকা সাবস্ক্রাইবার বাটন আছে সেটা ক্লিক করে দাও, আর কমেন্টে জানো ভিডিওটা কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাহলে আজকের মতো টাটা।